তাসকিনের জন্য রীতিমতো লড়াই শুরু হয়েছে পাকিস্তান আর ভারতের মধ্যে। হ্যাঁ দর্শক, টাইগার পেসারকে দলে নিতে চায় ভারত আর পাকিস্তানের একাধিক ফ্র্যাঞ্চাইজি। বল হাতে দারুণ সময় কাটিয়ে এবার দুই দেশের মধ্যে দ্বৈরথ সৃষ্টি করে দিয়েছেন ঢাকা এক্সপ্রেস। আইপিএলের ইতিহাসে এবারই প্রথম মোট 12 জন টাইগার ক্রিকেটারের নাম লিখিয়েছেন মেগা নিলামে। কিন্তু অবাক করার বিষয় হলো সেখান থেকে একজনও ডাক পাননি কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে। তবে এবার লখনৌ সুপার জায়ান্টের কাছ থেকে অফার এসেছে তাসকিন আহমেদের জন্য। শুধু লখনৌই নয়, জানা যায় আরও 2টা ফ্র্যাঞ্চাইজি দলে নিতে চায় তাসকিনকে। এমনকি তাদের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেরও 2 চ্যাম্পিয়ন দল আগ্রহী টাইগার পেসারের প্রতি। বল হাতে স্বপ্নের ফর্মে আছেন তাসকিন। 2024 সাল জুড়ে অভূতপূর্ণ পারফরমেন্স করছেন এই ক্রিকেটার। 64 উইকেট নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার। তারই ধারাবাহিকতায় বজায় রেখেছেন চলমান বিপিএলটাতেও। এরই মধ্যে এক ম্যাচে 7 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় নামও লিখিয়ে নিয়েছেন তিনি। এমন পিক ফর্মে থাকা খেলোয়াড়কে দলে ফেরানোর জন্য বেশ চেষ্টা করছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট। সূত্র বলছে তাসকিন আহমেদকে নিজেদের দলের হয়ে আইপিএল মাতানোর অফার করেছে লখনৌ দলটার টিম ম্যানেজমেন্ট। এদিকে সেটি পুরনো খবর হলেও নতুন করে জানা যায় আরও 2টা ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে ভিড়াতে চাচ্ছে তাসকিনকে। সেক্ষেত্রে তাদের একটা শর্ত আছে, সেটি জানার আগে নতুন খবর হলো এবার পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল থেকে সুযোগ আসতে যাচ্ছে তার জন্য। চলতি মাসেই অনুষ্ঠিত হবার কথা রয়েছে পিএসএল এর ড্রাফট, যেটি মাঠে গড়াবে ঠিক আইপিএল এর সমসাময়িক পূর্ণ সময়ে। এবার সেখান থেকেও অফার আসতে যাচ্ছে তাসকিনের জন্য। সেক্ষেত্রে অবশ্য ভূমিকা রেখেছেন তার বর্তমান ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর হেড কোচ ইজাজ আহমেদ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার পিএসএল এ 2 বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সাথেও কাজ করেন। দ্য ডেইলি সানের এক প্রতিবেদনের বরাতে জানা যায় তিনি তাসকিনকে পিএসএল-এও নিজ দলে পেতে চান। এই নিয়ে কোচ বলেন, আমি লাহোর কালান্দার্সকে তার ব্যাপারে সুপারিশ করেছি, তারা ওকে পছন্দ করে, বিপিএলও দেখছে, আশা করছি ওই দলেই খেলবে। পিএসএল তাকে আরও অভিজ্ঞ করে তুলতে পারবে। এর পাশাপাশি আরও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার প্রস্তাব পেতে পারেন ঢাকা এক্সপ্রেস, সেটা অবশ্য তাসকিন নিজেই জানিয়েছে। সেক্ষেত্রে ভূমিকা রাখছে তারই সতীর্থ মোহাম্মদ হারিস, যিনি কিনা বর্তমানে আবার দুর্বার রাজশাহীর ওপেনিং পজিশনে খেলছেন। এই নিয়ে তাসকিন বলেন, ইজাজ আহমেদ আমার কথা লাহোরকে বলেছেন, শুনে গেছি। এমনকি হারিসও নাকি বলেছে, সে নাকি পেশোয়ারকে বলেছে আমাকে দলে নিতে। দেখা যাক কি হয়। অর্থাৎ ভারত আর পাকিস্তান মিলে মোট 5টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহী তাসকিনের ব্যাপারে। সেক্ষেত্রে অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর একটি শর্ত আছে। তাদের থেকে জানানো হয়েছে যদি বিসিবি তাকে পুরো সিজনের জন্য অনাপত্তিপত্র প্রদান করে তাহলেই তাসকিনকে দলে নিতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এখন দেখার পালা তাসকিন কি সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত।